আমি দুইটা পার্ট করে দিয়েছি, তোমরা অবশ্যই সেকেন্ড পার্টের ভিডিওটা দেখেও ম্যাথ বাকিটুকু করে ফেলবা। তবে আমি ম্যাথ ম্যাক্সিমাম দিয়ে দিয়েছি, পরে বাকিটুকু একটু জ্ঞানমূলক কাজ আছে। হ্যাঁ, তোমরা পরের ভিডিওটা অবশ্যই দেখবা। বিদ্যালয়ের প্রাঙ্গণে আশপাশের আনুমানিক বড় গাছ আছে দেখো 220টা। হ্যাঁ, আমাদের বলছিল বিদ্যালয়ের আশপাশে বড় গাছ কয়টা তোমরা জানো পোস্টার মাঝে। আর ষষ্ঠ শ্রেণীতে মোট শিক্ষার্থী 60 জন, শিক্ষক আছে 12 জন, কর্মচারী আছে 6 জন। ওরা বলছিল ষষ্ঠ শ্রেণীতে মোট কারা কয়জন আছে, মোট জনসংখ্যা কত, তোমরা যোগ দিতে পারবা। তোমরা তোমাদের ক্লাসেরটাও নিয়ে যোগ দিতে পারবা, পরে অঙ্কগত একটু ব্যাস লাগতে পারে, এই জন্য তোমরা এই সংখ্যাটা দিয়ে শিখো। এবার বিদ্যালয়ের প্রাঙ্গণে মোট বড় গাছ হলো 220টি। যেহেতু একটি করে বড় গাছ গড়ে প্রতিদিন অক্সিজেন দেয় 274 লিটার, 220টি বড় গাছ অক্সিজেন দেয়, এটা কোনো 220 বের হয়ে যাবে গুণ করলে। দেখো আমরা 220 আছে 274 গুণ দিয়ে দিছি। এবার ষষ্ঠ শ্রেণীতে আমার শাখা মোট শিক্ষক আছে 6 জন, আর শিক্ষার্থী আছে কয়জন, 60 জন। তাহলে কর্মচারী আছে কয়জন, 2 জন। এগুলো কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু সবারটা ছিল। হ্যাঁ, শিক্ষক ছিল 12 জন, কর্মচারী ছিল, শিক্ষক মোট 12 জন ছিল। তা আমাদের শিক্ষক হলো 6 জন, হয়তো আমাদের 8 পর্যন্ত স্কুল, আর ওইখানে এরকম হতে পারে তোমাদের অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুলের জন্য শিক্ষার্থী কম, শিক্ষক কম, আরো তোমরা বেশি দিতে পারবা। তো কর্মচারী আছে 2 জন, এটা আনুমানিক, তোমরা দিলেই হবে, এটা দিলে হবে। ষষ্ঠ শ্রেণীতে মোট জনসংখ্যা হলো 6 যোগ 60 যোগ 2, যোগ করলে হবে 68 জন। যদি একজনের গড়ে প্রতিদিন অক্সিজেন লাগে 378 লিটার, সুতরাং 68 জনের গড়ে অক্সিজেন লাগবে 378 গুণন 68। তাহলে আমরা এটা টোটাল গুণ করে ফেলবো, যেহেতু আমাদের এখানে মোট জনসংখ্যা ছিল। এবার তোকে আমাদের বলছিল যে সেটা পর্যাপ্ত কিনা পরিমাণটা, আমরা লিখেছি যে আমাদের বিদ্যালয়ে বড় গাছগুলো এত লিটার অক্সিজেন দেয়, এবং আমাদের শাখায় সকলের জন্য অক্সিজেন লাগে 25,704 লিটার অক্সিজেন প্রয়োজন। হ্যাঁ, এখন এক্ষেত্রে আমরা যদি বিয়োগ করি তাহলে হবে 34,576 লিটার অক্সিজেন বেশি তৈরি হয়। এর ফলে আমাদের বিদ্যালয়ের আশপাশে প্রয়োজনীয় সংখ্যক বড় গাছ রয়েছে। তবে এটা আমাদের শাখার সকল জনসংখ্যার জন্য পর্যাপ্ত হলেও এটা কিন্তু আশপাশের জনসংখ্যার পরিমাণ অনুযায়ী পর্যাপ্ত নাও হতে পারে। এটা মতামতমূলক কথা, এই জন্য আমি এভাবে দিয়ে দিছি যেন এটা পারফেক্ট অ্যান্সার। হ্যাঁ, এবার পরে তোমাদের একটা একক কাজ আছে, দেখো একক কাজেরটা ওটা তোমাকে বলছিল যে তোমার পরিবারের সদস্য কয়জন, তাদের জন্য মোট কতটুকু অক্সিজেন লাগে। তা আমার পরিবারের মোট সদস্য ধরছি 5 জন, তাহলে এর জন্য একজন সদস্যের অক্সিজেন লাগে 378, তোমরাও এটা ধরতে পারবা। আর 5 জনের লাগে 5 দিয়ে গুণ দিয়ে দিবা। আর গড়ে একজন মানুষের, এবার বলছে যে এটা অনুপাত বের করতে বলছে, তা গড়ে একজন মানুষের অক্সিজেনের অনুপাত আর তোমার পরিবারের 5 সদস্যদের অক্সিজেন যেটা লাগে এটার অনুপাত বের করতে বলছে। তাহলে গড়ে একজন মানুষের অক্সিজেন লাগে 378 লিটার, আর আমার পরিবারের সদস্যদের জন্য অক্সিজেন লাগে 1890 লিটার। তাহলে নির্ণয় অনুপাত কত দেখো, 378 অনুপাত 1890। তাহলে এখানে দেখো, এবার আমাদেরকে পরে বলছিল যে এটাকে সমতল অনুপাতে বের করতে। তাহলে প্রাপ্ত অনুপাত হলো 378.1890, অনুপাত হলো 1890। আর আমরা এটাকে যদি 378 দ্বারা ভাগ করি, তোমরা ব্র্যাকেটে লিখে দিতে পারবা 378 দ্বারা ভাগ করে পাই, এটা হয় 1 আর এটা হয় 5। এটাই কিন্তু নির্ণয় সমতল অনুপাত। ওকে, এবার তোমাদের বলছিল যে গাছের সংখ্যা, তোমার পরিবারের জন্য কয়টা গাছ লাগবে। দেখো 274 লিটার অক্সিজেন তৈরি করে একটা গাছ, আর 1 লিটার অক্সিজেন তৈরি করে কম হবে, এই জন্য আমরা উপরে 1 লিখছি, নিচে 274টি গাছ লিখছি। এবার 1890 লিটার যেহেতু আমাদের পরিবারের জন্য অক্সিজেন লাগে, তাহলে অক্সিজেন হয় এতটি প্রায়। কিন্তু যেহেতু গাছের সংখ্যা ভগ্নাংশ হতে পারে না, হ্যাঁ দশমিক হতে পারে না, এই জন্য গাছ প্রয়োজন, এটা আমরা বাড়িয়ে দিয়েছি 60টি। ওকে, এবার দেখো তাহলে আমাদের বলছে যে তোমাদের বাড়িতে বড় গাছ আছে। দেখো এখানে আমাদের বলছে যে এখানে বাড়ি বানানটা তোমরা দীর্ঘিকার দিবা, এই বাড়ি বানানটা ভুল আছে, বাড়ি বানানটা দীর্ঘিকার ডয়স্নরে দিবা। হ্যাঁ, তো আমাদের বাড়িতে বড় গাছ আছে 10টি, আর গাছ প্রয়োজন 60টি। তাহলে গাছ বেশি আছে কয়টা, আমার 10 থেকে 7 বাদ দিলে হবে 3টা। তোমরা প্রশ্নটা একটু দেখে নাও, তাহলে এটা উত্তরটার সাথে মিলিয়ে নিতে পারবা। আর ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গাছের সংখ্যা প্রকাশ করতে বলছিল আমাদেরকে, তাহলে আমরা 10 থেকে 7 বাদ দিই, তাহলে হয় +3। তাহলে আমরা প্রকাশ করে ফেললাম। এবার +3 এর যোগাত্মক বিপরীত সংখ্যা কত, আবার এর যোগাত্মক বিপরীত বের করতে বলছিল 6 নম্বর অঙ্কে। তাহলে যোগাত্মক বিপরীত হবে -3। ওকে, বিপরীতটা। এবার বলছিল যে আমার পরিবারে যে গাছ আছে এটাকে সংখ্যা রেখায় দেখাইতে বলছে। দেখো আমার পরিবারে গাছ আছে +3, 3টা, তার মানে সংখ্যা রেখায় প্রকাশ করি। এই দেখো 0 দিবা, 1 2 দিবা, তোমরা এভাবে একটা তীর চিহ্ন দিবা, এটা পেন্সিল দিয়ে আঁকবা। ওকে, তাহলে এটা তোমাদের এই যে 3 এর জায়গায় দিয়েছি। দেখো পরের কাজের জন্য তোমরা পার্ট 2 ভিডিওটা দেখবা। এটা কেন বলছি, তোমরা ভুলে যাও যে আরেকটা পার্ট আছে। হ্যাঁ, তাহলে তোমরা কি করবা, এই ম্যাথটুকু তোমরা করে ফেলবা, এটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ অংশ। তাহলে তোমরা সুন্দর করে লিখে ফেলো, আর বাকিটুকু আমি আবার তোমাদেরকে এখনই তৈরি করে দিচ্ছি। ওকে।